সারা রাজ্যের সমস্ত জেলার সভাপতিদের প্রেরিত নামের পূর্ণাঙ্গ তালিকা এবং রাজ্য কমিটি ঘোষণা করব। এবং এই ঘোষণায় আমাকে আমাদের মাননীয় মন্ত্রী, শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু মহাশয়, তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে তুমি এই কমিটি ঘোষণা করে দাও। ওনাদের ইচ্ছা অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করতে এবং 26-এর নির্বাচনের আগে সমস্ত জায়গাতে যাতে আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সদস্যরা আরও বেশি করে সক্রিয়ভাবে বিজেপির এগেনস্টে সুসংগঠিতভাবে প্রতিবাদ এবং আন্দোলন কর্মসূচি একই সঙ্গে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিজেপিকে উৎখাত করতে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়ে, সেই উদ্দেশ্যে আমি সমস্ত সাংগঠনিক 35টি সাংগঠনিক জেলা তাদের সভাপতি এবং একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতাদের নাম আমি ঘোষণা করছি পূর্ণাঙ্গ তালিকা। কিছু পরবর্তীকালে সংযোজন হতে পারে, কিছু বিশ্ববিদ্যালয় বাকি আছে, কারণ তাদেরকে অনেককেই কেন্দ্রীয় স্তরে নেতৃত্বে আনা হয়েছে, ফলে সেগুলো পরবর্তীকালে আবার আমি ডিক্লেয়ার করব। কিন্তু এখন 35টি জেলার সাংগঠনিক কমিটি এবং একই সঙ্গে পদাধিকারীদের নাম আমি ঘোষণা করব। নামগুলো কি বলা বড় লিস্ট 100-র ওপর নাম বলতে তো অনেক সময় লাগবে, আমি তালিকা দিয়ে দিতে পারবো আপনাদের। এটা 26-এর নির্বাচনের আগে কত গুরুত্বপূর্ণ বলে মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষাবন্ধু অত্যন্ত সক্রিয় থাকলে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে ছাত্রছাত্রী অধ্যাপকদের নিবিড় যোগাযোগে পশ্চিমবঙ্গের যে নির্বাচন হবে 26-এর, তাতে বড় প্রভাব ফেলতে পারবে বলে আমি বিশ্বাস করি। সম্প্রতি আমরা দেখেছিলাম যে আদালতের নির্দেশে যে চাকরি গেছে, সেই বিষয়গুলো নিয়ে কি কাজ হবে না হবে? এগুলো আদালতের বিচার্য বিষয়, তো এই বিষয়ে বিচার বিভাগীয় বিষয়ে এই বিতর্কে না ঢোকাই ভালো। ওটা যারা দেখছেন তারাই দেখছেন। কী কর্মসূচি হবে আগামী দিনে? আগামী দিনে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হবে, পশ্চিমবঙ্গের অখণ্ডতা রক্ষার লড়াই হবে, হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য যা যা করার দরকার তাই করা হবে।